ও যে সামনে রমজান মাস আর আপনারা এটার প্রায় মানুষের দুধ খাইবার লাগি দুধের গাদির ক্রয় করই নেন কিতা লাগি ক্রয় করই দুধ খাইবার লাগে কিতা লাগিয়া দুধ খাইবার লাগি নেন ইলা কোনো মানুষ আসেনি আপনার গ্রামও এক দুধের গাবি ক্রয় করছেন আপনি জিকাই লাগ কিতা লাগি লইছেন কইল গুহর খাইবার লাগে ইলা কেউ আসেনি মাছেন না আসেনি কেউ আমরা জবানি গান দিছে খে জোরে মাছেন না কিতা লাগিয়া ওতে আমরা এখন যখন চাই আমরা সারাই এই জবানের সহি ব্যবহার করি আননি মাছেন না কেন 12 গ্রহ 7 দিন না করি আননি জিকিরে ওলা মায়ের খাইছে 24 ঘন্টার ভিতরে একবারও জিকির নাই ওলা নাই ও তুমি কিয়ামতের দিন ছুটি দেয় কিলা নিজে বিচার করো না হাসিবু কাবলা আন ইউহাসাবু নবীজি কইরা তোমরা হিসাব লাগাও হিসাব লইবার আগে আল্লাহ হিসাব লইলে ছুটি দেয় হয়নি আল্লাহ তো কয় ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আল্লাহ কয় গোলাম তোমারে আমি চোখ দুইটা দিছি পৃথিবী থাকি চোখ দুইটার দাম বেশ না কম মাতো না বলে আজ চোখ একটা দেওয়া খাইল প্রাইম মিনিস্টার মানবেন তাইলে চোখের দাম বেশ না প্রাইম মিনিস্টারের দাম বেশ এটা দিছে খে ফেসবুক দেখবার লাগেনি মাতো না নিজে বিচার করো না কেন বিচার তো দেখা লাগবো না খালি তো শুনতাই এখন যে এই যে আপনার যুবক জেনারেশন হাই রেখায় 24 ঘন্টার মধ্যে গড়ে ঘুম খালি বাদে গড়ে ঘুমাইবার সময় নাই আধা রাত ফেসবুকও থাকে রাত 12টা 1টায় গিয়া ফার জুতাও খুলছে না যেমনে দেখার লাগছিল 8টা ঘুম আইছে গড়ি মারি চকির লামাত ফুটিয়ে পড়ি দিস বিয়ানি উঠিয়ে দেখে বালঙ্গর লামাত ঘুম হয়ে ইলা অবস্থা চলে এই একবার জুতাও রয়েছে এর পিছনে কারণ কিটা এই হরতা হলরে আমরা তরবিয়ত দেই নাই প্রত্যেকটা মুসলমানের বাড়ি একদিন ইসলামের মাদ্রাসা আছিল রে ভাই আমরা যখন বাল্য জীবন নামাজ পড়িলে বাত নাই তিলাওয়াত না করলে বাত নাই তকি মদত না দিলে ডান্ডা আছে সুন্দর লেবাস না পিন্ধিলে খামারিল আছিল প্রত্যেক মুসলমানের ঘর মাগরিবের বাদে তিলাওয়াত ফজরের বাদে তিলাওয়াত ছোট বড় সরাই বইয়া তিলাওয়াত ও মুসলমানের ভাই দেখবার তুমি এখন দুঃখ গিয়ে যাও এলকুটার দেখবা উপযুক্ত মেয়ে মোবাইল ও ফেসবুক আপনার কিচেন রুমের হয় না বেটিও ফেসবুক যুবক হল রাস্তার পাশে মাগরিব বাদ থাকি আগে থাকি গিয়া সড়কের খান্দার বোয়াত ও মুসলমান যার কারণে আজ মুসলমান জমিন তুমি লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ 2% শিখ মানুষ ভারতের জমিন তার ইতিহাদ থাকার কারণে তার ইতিহাদ তার একতা থাকার কারণে আজ তারারে ভারত সরকারের দাম দিতে থাকে 40% মুসলমান হওয়ার বাদে তোমার নাম বদলি ফেলাই দে তোমার দেশের নাম বদলি ফেলাই দে তোমার ডিস্ট্রিক্টের নাম বদলি ফেলাই দে তোমার নাম মিটাই দিতে চায় তার পিছনে কারণ কিতা মুসলমান তুমি আমি ইসলাম থেকে দূরে সরে গেছি রে ভাই আল্লাহ কইছে ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ তোমরা কখনো কোনো চিন্তা করিও না তোমরা চিন্তা করার কোনো দরকার নাই ভয় ভীতির কোনো কারণ নাই পৃথিবীর সমুদয় জাতির শীর্ষে তোদের অবস্থান থাকবে যদি তোমরা প্রকৃত মুসলমান আর ইমানদার হতে পারো মুসলমান ফড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ আপনি আমি ইমান ইসলাম লইয়া যাইতে হইলে 1 নম্বর কাম হইল আপনি ইমান বানাইতে লাগব ইমান পরিবার জিনিস নাই রে ভাই সবাই বক্তব্য পড়েছিলাম ইমান আর ইমান সম্পর্কে কোনো চিন্তা নাই আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন হে পৃথিবীর ইমানদার তোমরা ইমান বানাও আমিনু কামা আমানান নাস
ওলা ইমান বানাও যারা সাহাবায়ে কেরামের ইমান ছিল মুসলমান। এখন আমার প্রশ্ন হইল, সাহাবায়ে কেরাম লেখান ইমান আমরা হইছে নি? সারা আমরা সাহায্য করেন না, বাক বুড়া লাগেননি। সাহাবায়ে কেরাম লেখান ইমান হইছে নি? তাহলে ডিফারেন্সটা কিটা? বড় আফসোস, আজ আমরা নমাজ না পড়িয়া হয় ইমানের দাবি করে। কয় নমাজ না পড়লে কিতা হইল বা সুদগুস যদি খাইলাই ইমান ঠিক আছে। এলা মানুষ আসেনি না নাই? আপনার এখানে গ্রামের নাম কিটা? আনুর ফরার ও রাস্তা আছে না? রাস্তা বা একদিন এক ভদ্রলোক যাইতিরা সাইকেল লইয়া, আখটা দেখুন এক বেটা একু খালি রাস্তার পার্শ্বে ভরিয়া গড়িয়া বুঝা গেছে গিয়ে বড়টা খাইছে। বুঝবাইছো তো হাতো না? কারণ হিকটা খাবার বাদে খাবারে কাম করেনি, লটরিছে বল দেখায় দেন সড়কের খান্ডা ফুড়িয়া গুড়িয়া চিন্তা করছেন যে গিয়ে খাই লিছে। তো টানি টুনি উঠাইছেন কইছেন বা মানুষের আশ্রয় লওয়াই, যদিও বেআন্দাজে খাই লিছে। সাইকেলের খরব হাইয়া কতখান ফেডেল মারিয়া গিয়ে জিকাইলা আসত নি? হয় 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 তুই চালা, আমি ঠিক আছি। আরে একটু গিয়া বুধবাইন ফড়ি গেছি, রাতে কাম করে না ফড়ব না। সাইকেল ঘুরাই আইয়া দেখুন গড়িয়া আর হো ট্রেনও গিয়া জিকাইলা, হে বেটা সারিলে খেলে রে? হয় তুই চালাস না, আমি তো ঠিক আছি। ঠিক আছে নি? মাথায় না আসেনি ঠিক, কিন্তু তার টাওয়ারে কাম করে না। এখন ট্রেনও গড়িয়া হয় আমি ঠিক আছি, মাত বুঝা গেছে নি? এখন নমাজ যে পড়ে না হে ইমানও ঠিক আছে নি? সুদ খাইলে ইমান ঠিক আছে নি? আরে সুদ তো খাওয়ারও তো ইমান ঠিক না দেখায়। বেপরদা মহিলা হয়েছে কিনা নাকি ইমান ঠিক না দেখা হয়েছে না নি? এখন তারার দাবি আরো বেশ আমরা ইমান ঠিক আছে, আসেনি না নাই? আল্লাহ কয় মাইয়াশু আন যিকরির রহমান নুকাইজ লাহু শাইতান ফাহুয়া লাহু কারিন। তোমরা বুঝিয়া লইলাও, রব্বুল আলামিন জানায় আমার বিধান ছাড়িয়া যে গোলাম তুমি চলবাই, আমার নামাজটাকে দূরে ঘুরে যাইবাই, আমার নাফরমানি তুমি লিপিবদ্ধ হইবাই, আমি আল্লাহ তোমার গর্দনাতে শয়তান নির্ধারণ করিয়া দিমু। ও শয়তানে তোমারে বেহতে চালাইব, আর বেহতে চলিয়া তুমি নিজে দাবি করবাই আমি ঠিক আছি, আর বেহত তুমি দর্শ। এক নম্বর তোমার ইমান ঠিক না থাকার কারণে রে ভাই। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা है कई पीछे रवाना। মৌত আসেনি না নাই? এখন বেনমাজি অবস্থায় যদি আমি ঠিক আছি কইয়া কোনো মানুষ মারা যায়, কবর আজাব বিশ্বাস করনি? মাথই না বিশ্বাস করুন। কবর আজাব কাহাকে বলে কইতে পারবেন? আমার সুদা সুদা জবাব দিয়ে পারবেন? মাথই না পারবেন কইতে? তো কিতা বিশ্বাস করুন? উত্তরটা দেও চাই, মানে ওয়াজ শুনতেও চায় না। মত বিশ্বাস করি তো না করিও হয়ে আছেন, খেয়াল হয়ে আছেন এখন যায়, কিন্তু মৌতর সময় পাকড় আছে একথা একিন আছেন, প্রস্তুতি লওয়ার দরকার নাইনি। কিন্তু সে কিতা লইছে আল্লাহর নবীয়ে রোজানা প্রত্যেক নমাজের বাদে দোয়া করতা। আপনি নিজরে জিকাও চাই যে মৌতর প্রস্তুতি তো দূরের কথা, একদিন তো মৌতর লাগি দোয়াও করছে না। আর করবাই ভাত না করবাইনি? পড়িও আল্লাহুম্মা আইন্নি, হো আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মউত, আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মউত, আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মউত। এই দোয়া ইস্তাকি বাকি জিন্দগি কর্ম সারা হোক ইনশাআল্লাহ। আমরা কই হুজুর ওয়াজ তো শুনছি, আমল কিতা করতাম চুকাইয়া ভাই না, ইতারে মনে করি দরকার নাই। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মোবারক সিনাত যে সময় আজরাইলে হাত দিছেন, নবী সে কইরা আজরাইল ওগোদর পাহাড় নিয়ে আমার সিনাত রাখলাইনি,
আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বরদাস্ত করতাম পারি আর না। আল্লাহু আকবার। নবীজির যদি ইলা অনুভব হয় আমরা কি হইতো? ওই সময় হযরতে আজরাইল কইল, গো আল্লাহর হাবিব, এই পৃথিবীর জমিন যত মানুষের জান কবজ করা হইব, সবচেয়ে সহজ গ্রন্থায় আপনার জান কবজ করা হইব। ও আল্লাহর হাবিব, এর চেয়ে শুধু আর খেরোর জান কবজ করা হইতো নাই। আল্লাহ রসুলে কইন, আজরাইল দিয়ে কি বাক্য তুমি আমারে শোনাও? তুমি আঁত রাখার বাদে বুধবাইয়ার উহুদের পাহাড় রাখছ, আর তুমি কোরআন সারাতনের সুজা অবস্থায় আমার জান কবজ করবাই। তাহলে আজরাইল দে, আমার উম্মতের সিনার যে সময় তুমি হাত ফেলাইবাই, আমার উম্মতে বরদাস্ত করতে পারছো নাই। ও আজরাইল, আরে কিয়ামত পর্যন্ত যত উম্মত এই দুনিয়াতে আইবা, সারারে যত কষ্ট দেবার আছে, এই মুহূর্তে আমি নবী মুহাম্মদের সিনার তুমি দিয়ে দাও। আমার উম্মতের লাগি তুমি কোনো কষ্ট বাকি রাখিও না। একবার কইতাম না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল কইন, হযরতে আজরাইল কইন, গো আল্লাহর হাবিব, আমি এই ওয়াদা নিতাম পারি আর না, কিন্তু একটা কথা তোমারে কইয়ার, অবিশ্ব নবী, আপনার যে উম্মতে প্রত্যেক ফরজ নামাজের বাদে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ও সূরা হাশরের ৩ আয়াত পড়ে লইব। ও আল্লাহর হাবিব, আমি সেই ওয়াদা দিয়ার, আমার আল্লাহর ওয়াদা আছে, এই উম্মতে আমি যে সময় তারে জান কবজ করব, হে সামান্যতম কষ্ট অনুভব করছো না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম সারার জানা আছে না? মাত্রই না খেলে তো আমল টুকাইয়া ভাও না। হর ফরজ নামাজের বাদে মেসাবল লগে আট ঠুলা মারিয়া লম্বা দুয়া তোমার লাগে কোনো ফরজ নাই, সুন্নত নাই, করলেও পারবাই না করলেও পারবাই মাসলা। ও তুমি আট ঠুলিয়াও আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মউত পড়ো, আর মনে মনে পড়ো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আর মনে কইও আল্লাহ আমার মউত খান তুমি আসান করিও। করতে পারবেন? পারবেন? আমার লাগে করতে না, যার জানি নিজের লাগি আজ থাকি বাকি জিন্দগি করবো হো ইনশাআল্লাহ। আর জোরে হো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে খুঁজো আল্লাহ আমলের তৌফিক দাও, আমিন। ওটা ছোটো ছোটো একটা কথারে আমল আনিলাও, আল্লাহর কসম তোমার বেড়া ছুটি যাইব, করবাই তো ইনশাআল্লাহ। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মরার পরে কবর যাইতায়, কবর বড় ভয়ঙ্কর জায়গা রে ভাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ রসুলে ফরমাইরা রোজ ৭০ বার কবরে তোমরা রে ডাকের, আনা বাইতুদ্দুর, আনা বাইতুল ওয়াহদা, আমি একলা ঘর, আমি কুড়া মাকুড়ার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। হদিসে পাক নবী যে ফরমাইরা কবরওয়ালা আযাবদায়ক সাপ আল্লাহ নাজিল করব। এর সাথে যদি একবার শ্বাস পৃথিবীর জমিনের মধ্যে নিক্ষেপ করিলায়, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনের মধ্যে কোনো গাছ ফুটিত নাই। কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিন জ্বলিয়া সালিয়ার বরবাদ হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস আইন, বিশ্বাস আয় না পুরা আন না তার না পারিয়া আয়। বিশ্বাস আইলে তো মানা লাগবো। হ্যাঁ, কবরের মাত মাতিছি, এরে মৌতর সামান্য কিঞ্চিত আমল হয়েছি। হ্যাঁ, এই কবর বাবা আসেনি না নাই? আল্লাহু আকবার। বড় ভয়ঙ্কর জায়গা, হরুমানা পড়িছো কবরের সিফার লগে ওলা ইয়া হামায়নান আতেন না। আল্লাহর নবীর এক জন্নতি সাহাবি, জন্নতি সাহাবি নবীজি কবরত থইতরা, থইয়া উঠিতে সময় নবীজি হাত তুলিয়া কইছে আল্লাহু আকবার জুড়ে জুড়ে। এরপরে নবীজি ওলা মুস্কি আসি দিলা আর মুখ হবাই হবাই ঘুরাইলা। সাহাবায়ে কেরামে প্রশ্ন করিল, বিশ্ব নবী আপনার এই সাহাবীরে কবরত থইলাই,
আপনার হাতে খবর চলে জন্নতি সাহাবি, শহীদ এক সাহাবি। আর কবর চইয়াদের সময় আপনি উঠিলাই, আপনি জোরে জোরে আল্লাহু আকবার কইয়া শকর বাড়ি ছাড়ি দিলাই। এরপরে আপনি দেখিও মুখ দিকে দিকে মুখ গুলাইলাই, আসি আসি উঠিলাই, কারণ বুঝলাম না। আল্লাহর নবী কইলা, ও সাহাবারা, আমি বহুত জিনিস দেখি তোমরা দেখো না, আমি বহুত জিনিস শুনি তোমরা শোনো না। আমার এই সাহাবীর যে সময় খবর থইলাম, ওই সময় দেখছি দুই বাজুর মাটিয়া ইয়া সিবা মারি দিত, আমার ধরি লাইত। ওই সময় আল্লাহর কাছে আমি কান্দিছি আর কইছি, আল্লাহু আকবার, ও আল্লাহ, আমার এই সাহাবীরে তুমি খবর দি সিবা দিও না, আমার এই সাহাবীয়ে বরদাস্ত করতে পারছো নাই। লগে লগে দেখছি আসমান আর জমিনের মাঝখানে তো খালি জায়গা আছে, সেই অনুপাতে তার খবর বনে গেছে গিয়া আমার মুখিত বড় মুস্কি আসি আইছে। ওই সময় দেখলাম জন্নতর হুর হল দৌড়ে আইছিলা, সে আগে আইয়া আমার সাহাবীর দাঁড় লইতা দেখি আমার মনে বড় খুশি আইল, হাসা আরম্ভ করলাম। আর হুর হলে কম্পিটিশন হিসাবে দৌড় দিছেন, আর দৌড়ের লগে তার ফার টাং বার হয়ে গেছে গিয়া, নোলা বার হয়ে গেছে। আমি নবীর দেখিয়া শরম লাগেছে, এর কারণে মুখের দিক সেদিক ঘুরাইলাম। কওনা সুবহানাল্লাহ। তে সাহাবীরে যদি কবরে চাইছে জাফটা মারতো, কথা বাই চাইও। আবুল কালাম দেখতে দেখতে তুমি যেন মুথা ইবা চাইও না, এমনিও মিজাজ বালা নাই, গলাও বালা নাই। আমরা কবর আযাব আসেনি, কবর সিফা আসেনি না নাই? প্রস্তুতি লওয়া লাগবো নি? এটাই কইছে, প্রাণ পাখি যব যাইবে উড়ে হইয়া একাশর, একাকিনী লইবাই পড়ি আন্দিরা কবর। প্রাণ পাখি যব যাইবে উড়ে হইয়া একাশর, একলা তুমি ফড়িয়া রইবাই আন্দিরা কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা খাইরে সোনার সান্ড। রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর, দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলে যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। একটাবার চিন্তা করো না, ও যে বাপ ভাই সারা লইয়া চললাই, মাটির ফেটো তোমারে নিয়া থইব, আর কবর একলা হামাইবাই, আর ওলা একো ফরিস্তা ইয়া হামাইবা। 7 মহাসাগরের পানি মাথাত ছাড়লে তালুত ফুকাই যাব, এক ফুটাও খানোর লতি পর্যন্ত আইত নাই। এত বিকট আকৃতির ফরিস্তা, আর নাকে দিয়ে আগুন বারইব, চৌকিগুণ আপনার আগুনের থাকবো, মা আপনার শ্বাসের লগে আগুন বারইব। এই সময়ে জবাব দেওয়া এটা সাধারণ কথা, এটা চিন্তা একদিন হসলাই। খবর ইমান আছে, জিও আছে হুজুর, কিতা আছে খবর কাহাকে বলে জানি না হুজুর। হইছেন লাঠির বাই সোটার, সোটার বাই লাঠি, জিন্দগি গেল কিন্তু হলো। হ্যাঁ, খবরের চিন্তা নাই, একবারও চিন্তা নাই। গাফলতের হালতে মৌত হতে খবর খানা নিয়ে যাইতায়। আল্লাহু আকবার। আল্লাহ রসুল এবার মধ্যে 70 বার কবরে তোরে ডাকের, হে নমক খারাম, একবার কবরের চিন্তা তোমার মগজ নাই। যদি কবরের চিন্তা তোমার মগজের মধ্যে থাকতো, ফজর রক্ত বাড়িত ঘুমাইবার কথা নাই, তুমি নমাজ চালিয়া ঘুরার কথা নাই, বেপর্দা তুমি ঘুরার কথা নাই, বেহায়া তুমি ঘুরার কথা নাই, আল্লাহর নাফরমান হইয়া ঘুরার কথা নাই, খানে দি লতাইয়া গান ঘুরার কথা নাই। এই মুহূর্তে আমি মৌত হইলে কবর খানে লইয়া যাইতাম। কবর বড় ভয়ঙ্কর জায়গা রে ভাই। আল্লাহু আকবার। কবরের চিন্তা লাগাও। আল্লাহ রসুলের মায়ার উম্মত হল, আল্লাহ রসুলের মায়ার উম্মত হল। 70 বার কবর তোমারে ডাকে, একবার তুমি কবরের বস্তু দিল না। হে মা বইন হল, তুমিও কবর যাইবাই, তোমারও কবর নিয়া খারানি হইব। বেপর্দা বেহায়া হইয়া তুমি কবর যাইবাই। আল্লাহর কসম, তুমি কবর যাবার লগে লগে জাহান্নামী আগুনের লেবাস তোমার শরীর পৌরানি হইব রে ভাই। বেনমাজি হইয়া কবর যাইবাই, মরার লগে লগে কবর আগুন জ্বালাইয়া দেব হইব, ওলা এখন চা পানি হারাইয়া দেব হইব।
একবার চুপ বলার বাদে 70 গুণ মাটির তলাতে গিয়া তুমি খামাইবাই এটা তোমার গফ তোমার ঠান্ডে দিয়ার না কুয়ার বেঙ্গর গেছে সাগরের গফ করলে তোলা বুঝে না বুঝার চেষ্টা করো নাতে তোমার ভিতরে ওলা বুঝ ঢুকবে না ফড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবর যাবার পরে সওয়াল জবাব আসেনি 3 সওয়াল হইব বার রব্বুকা তোমার রব কে বেনমাজি নামাজ না পড়িয়া যাইবাই তুমি রব্বি আল্লাহ তা কইতে পারবেন মাতো না কেন বা পারবেন তোমার রবের লগে সম্পর্ক নাই নামাজ নাই তোমার আল্লাহর লগে কি সম্পর্ক সুতরাং তুমি রব্বি আল্লাহ কইলিবেন জোরে মারছেন না ধনী মানুষ ইয়ান মানুষ এটা নাই খবর হ্যাঁ ও আমি যখন মাতিছি ওখানে টাইম ওলা ওয়াজ বাড়িতে বইয়া উনতে পারছই না এখন দিন হ্যাঁ এর কারণে তোরা চেষ্টা করো আমার ভাই চাও আমার ভাই ওখানের বুজুর্গ খাল খবর 3 সওয়াল হইব এই 3 সওয়ালের জবাব না দিলে কবর জাহান্নাম আল্লাহ রাসূল ফরমাইছেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার নবীজির কথা বিশ্বাস আসেনি নবীজি কথা আমার উম্মত খেয়াল লাগি কবর কান জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান আর খেয়াল লাগে কবর হইব জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি মহাগর্ত আল্লাহু আকবার দেও ভাই জাহান্নামের আগুন বরদাস্ত করা সম্ভব নাই ও মুসলমান কেউ বরদাস্ত করতে পারছে না আমার মায়ের মায়ার উম্মত হল আপনি একটা কথা ইয়াদ রাখিও কবর যে সময় যাইবা এত বিরাট আকৃতির বরিষ্ঠা ইয়া হমাইবা আগে কইছি 7 মহাসাগরের ভারী মাথা চাললে আপনার ফাত খানোর লতিতে ফুডাইতা নাই আইয়া কইবা আমার রব্বুকা হৌসাই তোমার রব খে ও মা দিনক আরে খো তোমার দিন খে তোমার নবী খে হৌসাই যেমনে বরিষ্ঠার ভাই চাইবাই হাক্কা বক্কা লাগি যাইবাই তোমার লাগি জবাব দেওয়া সম্ভব হইত না সবে আমরা বেটাগিরি করি তা মাফর ভিতরে আজকাল বেটায় সড়ক উড়িয়া বুকুম বাকুম করতে পারে না কিন্তু কইনা বেটির সামনে মারিলেই মুখ ফারিলেই মুখ হয় না মাতো না কেন বুধ ভাইকে বয়াইতে পারতো না বুয়ালিবার পন্ট পুলিশে ডাকনার ধরলে খালি কয় সার সারি দিয়ে কুয়ারিটা করতাম না হয় না হন কুদাম খাইয়া ইয়া খাওয়ার সরা গরম ছাড়ি যায় আর আল্লাহ নবী ফরমাইছেন আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানাহুম খুলুকা নবী যে কইরা সারা তাকি বালা ইমানদার ও বেটা জান ব্যবহার সবচেয়ে বালা কই না সুবহানাল্লাহ ও খিয়ারুকুম লিনিসাইকুম নবী যে ফরমাইয়া সারা তনে বালা উম্মত ও উম্মত জান স্ত্রী গেছে বালা বাটখান বালা করি বুঝিও বেটির কাছে বুকুম বাকুম করলে বালা হওয়া যায়নি ই ওয়াজ করলে কইবা তো মেসা বলে খালি টাইম টাইম বেঠিরে বালা ভাইয়া ই এক মাত আছে নানি মাথা না কেনে হ্যাঁ টাইম টাইম খালি ও বাজু বুধ ভাই নানি হ্যাঁ আর আল্লাহ কইছে ওয়াশিরুহুন্না বিল মা'রুফ আল্লাহ কইছে ও দুনিয়ার ইমানদার গরর স্ত্রীগুলোর লগে ভালো ব্যবহার করিও আল্লাহর হুকুম ওয়াজিব তুমি স্ত্রীর লগে ভালো ব্যবহার করতাই মেসাবে যদি আল্লাহর হুকুম মানুষ না মেসাব যায় যায়নি মাতই না কেন তো হুজুরে তো আল্লাহর হুকুম মানিয়া খতরা আর তুমি যাই দুনিয়ার হুকুম মানিয়া সারা বুকুম বাকুম মনে করো বেটি বিগড়ি যায় তো ইজ্জত রাখতে পারবাই মাতই না তোমার যা ইজ্জত থাকে তার অর্ধেকর মালিক বেটি থাকে মার ঠিক আছে নি এখান তো অন্য জিও করা হীন হইতে না একবার চাও এক হাদি চাও এক গাঁৱত খালি মেহমানদারি করতা আখটা মাতে গুয়াইছে শুনো আমার ভাই খেয়াল করো এক হাদি চাও খুব বেশি মেহমানদারি করতা মানুষরে খাবাইতা আর দান খয়রাত করতা ইলা মানুষের সুনাম চতুর্দিকে চড়িয়া পড়ে না আস্তা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট রয়ে রয়েছে অমুক হাজি সাহেব বড় আপনার খেজমত খরচ কিন্তু খেজমত যে খরচ তাইন বাড়িত
রান্দা বাড়া খেয়ে করে তাই করেননি বেটিয়ে যদি সাহায্য করে না ফারমানি খেজমত করতাম এখনদিন করতে পারবেন দুইজনে একদিন লাগছে গরব বেলাসেরা তখন কইসন আমার ওরা সুনাম চতুর্দিকে তোর কিতা ইজ্জত আছে বেটিয়ে কইল তোমার যা ইজ্জত আদা আমার মা ঠিক আছে নাই আসলে সাহেবে তোর মানুষ না এখন কিয়র তরিনো তোর বার কিতাই নো ইজ্জত খেয়ে ঘরে তো চাই না চাই খুব দরবার লাগছে তাই আর মানছই না তাই কইছে যে তোমার ইজ্জত না আমার ইজ্জত দেখিয়ে ছাড়িব বেটিন কিন্তু যদি বাবা বাবু লইলায় সিধা করতে পারছে না ইন্না কাইদি কুন্না আজিম আমার আল্লাহ কইছে কিতাওলা রানি বলুন সব বেটিন তো বাউ কি বাঙ্গা বড় কঠিন বেটি তো তাই বইছে আপনার তাই ইজ্জত দেখাইতো তার নিনা তার আর একদিন এক মলি সাহেব আইসেন বাড়িত মেহমান ইনো তো মেহমান হল আইন বেটিয়ে বেটা আনিয়া রাত খুব বলা করি হিসাবে খাবাইছেন খাবাইয়া বড়র দিন নাস্তা উস্তা করাইয়া আর গরর মোর বেটিরে কইছেন তুমি বাকি খানি বানাও আমি তোরা বুয়ালিভার বাজার থাকি তোরা মাসুস লইয়া আই হুজুর গেছেন মাসানাথ হাজি সাহেব আগে মানুষে গাইলে সিয়ায় কুটিটা দিয়া দিয়েছেন বেটিয়ে তো ওলা রুটি বানাই তো কুটা শুরু করছে আর খান্দা আরম্ভ করছে খালি খেত কাটাইয়া খান্দে হুজুরে কইলা রে ও তো খান্দে কি বেটি কিতা বেয়াফা তোরা আগুয়ে জিকাইলাম ভাই খান্দ কি কইল সাহেব আপনার লাগে খান্দিয়া হেসাবে কইলা রে বা আমার লগে খান্দি কিতা বলে খেনে আমার লাগে খান্দ নাই বলে আমার বাড়ির সাহেবর মাথা নষ্ট হয়ে গেছে অতদিন মানুষের খেজমত ঠিক আছিল এখন কিন্তু যে খেজান খেজমত করো হয় রাইত রাখি আর বাদর দিন সকালে খাওয়াইয়া আর সিয়াদি বাড়ি আই এখন আমি চিন্তা করছি আজ তোমার বিরসালো কি হাল হইত ও তোমার খান্দা খান্দিয়া মেসা বাড়ি নো তোম লইবান হয়েছে আল্লাহর দুয়াই তুমি আর খান্দিও নামছি আর কি খুনাখুনি দৌড়ে উঠিছো থোড়া বারে হাজি সাহেব জিজ্ঞাসা আমার মেহমান খানো কইছে যাও এমন এক মেহমান আনসলাই খানটা কি আনগু বেটা এগুলো এসো ই বেটারে কইছি থোড়া বারে গেছো না আইছিলা থোড়া দমলো বেটাই আর মানছে না কয় গুছা করি বাড়িয়ে গেছে আর আমার এখন সিয়াগুনি তো গিয়া আমি কইলাম তাইন বাড়িতে এগু কিলা নিমু বেটায় গুছা করি কয় তের সিয়াগু দেড় তের যাইয়ার গেছে কি হাজি সাহেবে কইলা রে বা হুজুরে সিয়াগু চাইলাও গো দিলে না তুই তোর বেটি দেও গো মাঠাই লইছন খান্দ আর দিছন দৌড় গিয়া মেসাব রে কই ন মেসাব চূড়া খুলে যাও এটা সিয়া নেও এখন বেটায় করে দিছে ইয়া দেখছে সিয়া লইয়া কইছে রে হারাইত কি দিছেন নানি মেসাবে সিয়া দৌড় মাতো না খেলে আর বেটায় খালি সিয়া লইয়া করে লইয়া যাও হুজুরে দৌড়াইয়া যান বাসানের দৌড় তোরা ডাট হইব না হও গুলালি আর হওয়া গিয়া উল্টিয়া পড়ছো বুঝছেন গাঁৱৰ মানুহ আইসন কিতা হয়েছে পানি উনি খাওয়াইছেন কইছে মাতিও না রে বা অমুক গাঁৱৰ আপনার ওর বেটা ওলা আগে বালা আসলার এখন মাথা নষ্ট হয়ে গেছে আর ওলা বাদ হইছে বেটা রায় থাবার বিয়ানের সিয়ানি বাড়ি আয় কিন্তু বেটিকে বড় বালা কিতা কইছে বেটি বড় বালা বেটি বড় বালা আজ বেটির কারণে বাঁচি আইস ইটা বেটির দুনিয়াত নাই ইজ্জত সারা নিচে কিনেন মাথা না নিচে কিনেন ওই লাগি আল্লাহর রসুলে ফরমাইছেন খিয়ারুকুম লিনিসাইকুম একলা বালাওয়াত লাগিও না বিবির কাছে বালাওয়াত থাকিও বিবি যদি বিক্রি যায় জীবন তোমার তোর বরবাদ হয়ে যাইব তোমার গরিকার অশান্তিময় বনে যাইব এর লাগি আল্লাহ রসুলে ফরমাইছরা আর দুনিয়া কুল্লুহা মাতা এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস হইল একটি সম্পদ ও খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা আল্লাহর নবী ফরমাইছরা এই দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হইল একটি নেক মহিলা রে বা
ভাই। ও দুনিয়ার মুসলমান, আজ মানুষের নেক মহিলা চুকায় না, যার কারণে যাও চাকরিয়ানোর গরো গিয়া খামাইয়া দেখিও, দুইজন চাকরিয়ানোর কারণে গরো আগুন জ্বলে দে ভাই। খেয়ে ঘরের খেজমত করতে চায় না, খেয়ে ঘরের সম্মান দিতে চায় না, হিঙ্গে হিঙ্গে বাড়ি পড়ছে, খেয়ে ঘরের বিরিয়া চাইতে চায় না। চলেন না না মাতো না। আর সাফ কুরআন শরীফ আল্লাহ কইরা বেটিন জাতিরে বানাইছি তোমরা জীবনের শান্তি পাইবার লাগি। হোক সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই এখন আর বাপ ভাই এখন আল্লাহর কসম, মা ভাই নগরে যদি আল্লাহ রসুলে ফরমাইছা তুনকাহুল মারআতু লিআরবাঈন, চার বস্তু দেখিয়া বিবাহ করা হয়। এক নম্বর হইল আল্লাহ রসুলে ফরমাইছা মালিহা, মাল দেখিয়া বিবাহ করা হয়। ও হাসাবিহা, তার গোষ্ঠী খানদান দেখিয়া বিবাহ করা হয়। ও জামালিহা, সৌন্দর্যতা দেখিয়া বিবাহ করা হয়। ও দীনিহা, দিনদারি দেখিয়া বিবাহ করা হয়। ফাজফার বিজাতি দিন, তোমরা দিনদারিরে অগ্রাধিকার দেও। আজ মুসলমানের দিনদারিরে অগ্রাধিকার দে না, মালরে অগ্রাধিকার দে, খানদান অগ্রাধিকার দে, সুন্দর অগ্রাধিকার দে, দিন যে কোনো অগ্রাধিকার দে না রে ভাই। চেনি মাতই না। আর দিন দে অগ্রাধিকার দিত কিতা, কারণ তার মাঝে দিন থাকলে তো তারিত হেও নমাজ পড়ে না, হে সাইবনি জন্য তোর হুর বিয়া করতো। মাতই না। এইটা এই সমাজও পর্দার ওয়াজ করিয়া আপনি আমল করানি সম্ভব? সম্ভব? যার কারণে এই সমাজ আজ ধ্বংসর মধ্যে গেছে। মানুষের জানা আছে, মারা নাই, তার পিছনে নৈতিক শিক্ষা নাই, আধ্যাত্মিকতা নাই, আসল শিক্ষা নাই, তার বিজত নাই, সংস্কৃতি নাই, ইসলাম তাদের ইসলামের আসল ইসলাম নাই। যার কারণে আমরা সমাজ ধ্বংসের হতে যাইতে আছে রে ভাই। ফড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কবর সোয়াল আছে না নাই? আরে জোরে মাতো না, আছে না নাই? কবর সোয়াল আছে তো। মৌতর সময় কিতা করতে কিছু কইছি, হ্যাঁ কইছি নি? হ্যাঁ কবর লাগিয়া এখন কবরের সোয়াল জবাব দিতে গিয়া আপনি করা রাখবো কিতা, কারণ ফয়লা হইয়া কইবা আমার রব্বুকা, যেমনে ফেরিস্তা দেখবাই হাক্কা বক্কা লাগি যাইবাই, লগে খেও নাই রে ভাই, খেও যোগাই দিতে পারছ নাই। তিন সোয়াল হইব। ও সময় আখটা যদি আপনার 5 ওয়াক্তের নামাজ ঠিক থাকে, তে আখটা বুধ ভাইবাই আপনারে যে সে হইয়া দেন হো রব্বি আল্লাহ, আবার হইয়া দিব হো দিনী আল ইসলাম, আবার হইয়া দিব হো নবী জুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনে 3 প্রশ্নের জবাব আপনি দিবাই আর কবর খান জন্নত হয়ে যাব। কও না সুবহানাল্লাহ। হাই রে হাই, জন্নত হইব, হসুবা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। যেমনে কবর জন্নত হইব, আর জন্নতে আর কবরে একটা কানেকশন হইব। এটা মাটির তলর মা তলর ব্রেইনে লইত নাই, লওয়ার চেষ্টা করো, লওয়ার চেষ্টা করো, থইয়া যাইও না। ও সময় আপনার যেমনে জন্নত হইব, আপনারে যে প্রশ্নের উত্তর দিয়া দিল তারে জিকাইবাই ভাই তুমি এত বিপদময় সময়, এত কঠিন সময়, যে সময় দুনিয়ার কোনো সাথী সঙ্গী আমার নাই, তুমি যে আমার 3টা প্রশ্নের জবাব দিলাই, সে তুমি পরিচয় দেও না, পরিচয় না দিয়া দিলে হইতো নাই। কারণ এই সময় যদি সাহায্য না করতাই তাহলে কবরিকাল আমার জাহান্নাম হইত, সাহায্য করাই তো জন্নত বনি গেল। ই বেড়ায় কইবা ভাই আমি তোমার কোনো নবী নাই, আমি কোনো ফরিস্তাও নাই, আমি কোনো গোস কুটুম আবদাল খেও নাই, আমি তোমার দুনিয়ার কুটুম আত্মীয় স্বজন রিস্তাদার খেও নাই, আমি হইলাম তোমার নমাজ। জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। তাইলে কবর বাঁচতে হইলে কিটা লাগবো? নমাজ। কইব ভাই দুনিয়ার যে আমারে বানাইয়া থইয়া আইসলাই,
যার কারণে কবরের বিপদে আমি আইয়া হাজির হয়ে গেলাম। এখন তোমার কোনো চিন্তা নাই, তুমি কবরের মধ্যে আরামে ঘুমাও, এই কবরের জিন্দগি তুমি আরামে ঘুমাও। কিয়ামতের ময়দানে তুমি গিয়া উঠিবাই, আর নেকি বডি ওজন আরম্ভ হইব। ওই সময় ফাইলা আমি তোমার নেকির ফাল্লাত উঠিব। হৌ সুবহানাল্লাহ। ফাইলা হিসাব কিয়র হইব? ফাইলা কিয়র? নামাজর কিয়র? নামাজ। أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। নবী ফরমাইয়া উম্মত কিয়ামতের ময়দানে সময় তোমরা যাইবাই, হিসাব আরম্ভ হইব। পয়লা নামাজ হিসাব আরম্ভ হইব। ইজা সালুহাত সালুহা সাইরু আমালিহি। নামাজ যদি আল্লাহর আল্লাহ ঠিক হইব, জীবনের সারা আমল তোমরা ঠিক হইব। ওয়াইজা ফাসাদাত, নামাজ ঠিক হইতো নাই, ফাসাদা সাইরু আমালিহি, আল্লাহ আর কোনো আমল বাঁচাইতো নাই, সব বাজিয়াত করে দিব। আল্লাহ জাহান্নামের ফয়সালা দিলাইবা। তাইলে কথাটা বুঝছি আমরা। খবরের আওয়াজ আর ছুটির সময় খিতা ঠিক করে লাগবো, জোরে মাজনা খিতা ঠিক করে লাগবো। নমাজি কাল আল্লাহর নমাজ লাগবো না নি? তাইলে আজ তাকে খাও নমাজ ছাড়ি দাম নাই, জোরে হও ইনশাআল্লাহ। আর তোলা মারি হও ইনশাআল্লাহ। সবাই জামাতে পড়িব হও ইনশাআল্লাহ। পড়িবা তো ইনশাআল্লাহ। আমরা নমাজ বানাইব হও ইনশাআল্লাহ। নমাজ পড়লে হইতো না, নমাজ বানানি লাগবো, নমাজ বানানি লাগবো। আমরা নমাজ পড়ি, হ্যাঁ, পড়ার সম্পর্ক মুখর লাগি, আর বানানির সম্পর্ক আকারে সম্পূর্ণ শরীর তথা দিল রূহ সারার লাগি নাই। মাতেন না? নমাজ বানাইব তো ইনশাআল্লাহ। উবুদুল্লাহ কান্নাকা তারা। আল্লাহ কইরা ওলা নমাজ নবী হাদিসে কুদসি, ওলা নমাজ বানাও আল্লাহ কইরা কান্নাকা তারা, যেন তোমরা আমারে দেখরাই। আমরা আল্লাহ দেখি এমনি? মাতেন না? দেখমুনি? পারতাম না। এর লাগে আরো তোরা অপশন সোজা করে দিলেইছুন। কইসন ফাইল্লাম তখন তারা, যদি দেখবো না তোমরা অতখানায় না আমার দেখরাই, তাইলে ওখান মনে করিও ফাইন্নাল্লাহা ইয়ারাক, আল্লাহ তোমরা দেখরা। কওলা সুবহানাল্লাহ। তো আল্লাহ আমার দেখরা, এই কথা যদি ভিতরে রাখিয়া নমাজ আমরা পড়ি, আল্লাহর নাফরমানি করা যাইব? নমাজ আউরি নমাজ পড়া যাইব? আর এখন পর যেটা নমাজ জানি না আপনার নমাজের সংখ্যা, প্রায় জায়গাত গেলে কইন হুজুর আমরা ইনু আল্লাহ দিলে গড়ে নমাজি বেশ আছে, নমাজের কোনো গড় আছে? মাছই না কেনে? আবুল কালাম সাহেবের লগে তো আমরা দীর্ঘদিন করে সম্পর্ক আছে না, বড়বেলা কথা আলিমগুলোর লগে সম্পর্ক রাখিও। তো একটা কথা হইল, কোনোদিন ওয়াজ করছেননি বলে গড়ে 50 জন নমাজি হয়ে যাও, 100 জন জন্নতি, এটা কোনো মাত আছেন? মাতো না কেনে? সারা নমাজ বা লাগবো না? ও বাড়ির মুরব্বী সাহেব, বড় ভাই সাহেব, মাইজি সাহেবানি, ও যে যুবকসকল যেটাই নমাজ পড়িতে না, মরো সিবিয়ানাকুম ফিস সালাতি ইযা বালাগু সাবআ। নবী ফরমাইছে 7 বছর হইছে নমাজের হুকুম লাগাও। 7 বছরের নমাজের হুকুম লাগাইতে হইলে 7-এর আগে নমাজ শিক্ষা দেওয়া লাগবো না? মাতই না কেনে? যে নমাজ জানে না তারে আপনি হুকুম লাগাইবা কিনা? এর বাদে 10 বছরও পড়ে না, ডান্ডা দিয়া ফোড়াও। আমরা সেই কথার জিম্মাদারি আদায় করছি। এর কারণে তো আজকে যুবকদের মধ্যে নমাজ ছাড়ার অভাব নাই। আর এটা বলে আপনার একজাত নমাজ, আমি ময়মনসিংহ দিয়ে আপনার মরিগাঁও ডিস্ট্রিক্টে গেছিলাম ওয়াজো, তো তারা আমার কইলা বরখা বলে এক জায়গা, কইল হুজুর আমাদের এখানে হুজুর 3 জাত নমাজি। কইলাম কিতা খো? কইল হুজুর 8 কা নমাজি, 7 কা 360 কা। কইলে কিতা খো এটা? কই হুজুর বুঝতে পারছেন না? কইলাম না। কইল 8 কা হুজুর জুম্মার নমাজ, 7 কা জানাজার নামাজ, বুঝবাই জানি আপনারা? হ্যাঁ, আর 360 কা হুজুর দই ঈদের নামাজ, বুঝা গেছে নি? কইল আর কোনো নমাজি নাই হুজুর, এই 8 কা নমাজি, 7 কা নমাজি, 360 কা নমাজি। গড়ে আমরা ওলা হয়ে যাই না, মাতই না? যুবক জেনারেশন এখন গড়ে 80% এটা 8 কাত গিয়ে ভালো হয়েছে, 7 কাত বেশ যাইনু না তারা, কথা নাইনি? আর 360 কাত তো এটা নমাজ যায়নি ধর, ঠিক আছে, কিন্তু গড়ে 8 কাত গিয়ে ভালো গেছে। 5 ওয়াক্তের নমাজের কোনো তারার কাছে দাম নাই। আল্লাহু আকবার। বেনমাজি ভুয়া মরি গেছে, আস্তা হইলে খান্দির বেটাইতে কপাল মাটিত লাগাইয়া খান্দ, আর কবর থইছ জাহান্নামও থইছ। হকন আউযুবিল্লাহ।
আল্লাহু আকবার। নমাজের সাথে আল্লাহর কোনো আফুস নাই, বেনমাজির লগে কোনো আফুস নাই। আমার ভাই হলার বুজুর্গ হল আই অত ওয়াজের বাদে মানুষে খালি কই হুজুর হলে খালি নমাজের ওয়াজ, খালি নমাজের ওয়াজ, অত নমাজের ওয়াজের বাদে হবো ঘরে 80% যুবক হল বেনমাজি রইলায়। এই সমাজ জাহান্নামের দিকে যাবে যার নানি কি পর্যন্ত বিপদ আর আগে দি দেখো। তারা উজাট নমাজ পড়েন, আল্লাহ মাফ করুক। এর কারণে আমরা সারাই গ্রামে গ্রামে চিন্তা করো, লিস্ট বানাও, একটা যুবক বেনমাজি রইতে দিতাম নাই। ওলা ফিকির লো আর নাই আল্লাহ রসুলের ফরমাইরা মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা ইউগাইরু আলাইহি ওয়া লা ইউগাইরুনা ইল্লা সাবাহুমুল্লাহ ক্বাবলা আন ইয়ামুতু। বিশ্ব নবী ফরমাই কোনো গ্রাম, কোনো কৌম, কোনো এলাকার, কোনো দেশ, কোনো গাঁও, কোনো ডিস্ট্রিক্ট যে সময় মানুষ আল্লাহর নাফরমানি আরম্ভ করব, বাকি যারা আছে এরারে বাধা দিবার শক্তি তারার আছে, এরপরে তারার শক্তি অ্যাপ্লাই করছো নাই, এরারে বন্ধ করছো নাই, বেনমাজিরে নমাজি বানাইছো নাই, সুদহারারে সুদ চড়াইছো নাই, বেপরদারে বেপরদা চড়াইছো নাই, ঘুষ চড়াইবার চেষ্টা করছো নাই, পুরা চড়ার চেষ্টা লাগাইছো নাই। আমি আল্লাহর রসুলে হইয়া যাইয়ার এরা মরবার আগ আগে তার উপরে আমার আল্লাহ আসমানি গজব নাজিল করবা। একবার হোক না হুজবিল্লাহ। গজব আমরা চলেন নি না চলেন না? 24 ঘন্টা আমরা গজবগ্রস্ত হই, গজবের মধ্যে আমরা ডুবি আছি। আমরা কি পর্যন্ত মানুষের চোখ করবা বঞ্চি এখন। এর কারণে মূল বুনিয়াদ আমরা ঠিক করার দরকার। হ্যাঁ, একগুলো কইবা তাই যেন বুদ্ধিজীবী হল, আকলা ইটা মেসা বগলের ওয়াজ তো ঠিক আছে, না মানিয়া পারা যায় না। সে বুঝা গেল হে না মানিয়া মানে না ফারিয়া মানে না, কিন্তু আজকাল ইটা সারা শুনিয়া পারছায় না। ঠিকিটা নমাজ ছাড়িয়ে দিতে সারাই পারবাই না। আল্লাহ তোমার এরা আমরা 1 নম্বর খাম হইলে নমাজ ঠিক করবো সারাই মিলিয়া। ওয়াজ ওখানে খামো লাগবো, সারা গাঁর মানুষ বইয়া বসরা করো বলে আমরা গ্রাম অন্তত পক্ষে কোনো যুবক যুবতী, কোনো প্রৌঢ় মহিলা আর কোনো কিশোর কিশোরী আমরা বেনমাজি রইতে দিতাম নাই। ওলা একটা চেষ্টা চালাইমো তো ইনশাআল্লাহ, চালাইবা তো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা সারারে আমরার তৌফিক দেখবা। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহর জিকিরও কৃপণতা নাই। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। নবীজি ফরমাইতা সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ রাসূল ফরমাইতা 7 প্রকার মানুষরে আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিব, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না। কিয়ামতের উপরে বিশ্বাস আছেন? মাতই না ও কিতাব কিয়ামতের উপরে বিশ্বাস আছে, আমার বুঝে হইতে পারবান? মাতই না পারবান? পারতা না, ও জায়গাত মাইর খাইছি। কিয়ামত কাহাকে বলে জানিনি আমরা? আল্লাহু আকবার। তোরা ফিকির করিও তা লইয়া তেও প্রস্তুতি লইতে পারবাই। কারণ আচ্ছা শুনই, আপনি যদি আজকে মনে করেন, আপনি মনে করেন মক্কা হজ যাইতিরা, হজ যাইতে হইলে কতদিন রোয়া লাগবো, কিতা করা লাগবো, সেই অনুপাতে আপনার অর্থ লইয়া যাবা লাগে না। মাতই না, না পয়সা লইয়া গেলে হইব উফা মরবা না। তো কিয়ামত সম্পর্কে জ্ঞান থাকে না, প্রস্তুতি লইবা কিলা। হ্যাঁ, আল্লাহ কইছে ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুশিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ও যে আল্লাহ 7 আসমান বানাইছে, আসমান কখান? সারাই মাত্র না কখান? এটা তো চিন্তা করবার কোনো সময় আমরা সময়ও নাই। হ্যাঁ, খুঁটি আছে নি খোট্টা? দুনিয়ার জ্ঞান বিজ্ঞান আজ টেকনোলজি
কত উন্নত হইছেন, কিন্তু এখন পর্যন্ত পৃথিবীর বিজ্ঞান ফেল মারছে। আকাশ কাহাকে বলে জানে না, কইছে মহাশূন্য, কইছে না না মাতই না। 1400 বছর আগে আমার আল্লাহ কইছেন, আজ না 1450 বছর আগে কইছেন আকাশ এখান নাই 7 খান, এখান নাই 7 খান বানাইয়া রাখছি। কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ তোমরা বিজ্ঞান তোমরা সার্চ করবাই, আমার আল্লাহর আকাশ এখানেও চুকাইয়া যাইতাই নাই, পাইবানি। ও 7 আকাশ সবচেয়ে আমরা একটা সৌরজগৎ, একটা নক্ষত্রের আন্ডারে যে জগৎ চলে এর ভিতরে আমরা বাস করি, আর একটা গ্রহ সূত্র পৃথিবীত নাই, বাতই না হেনে। ও যে একটা নক্ষত্র সূর্য, তার একটা কি আরো লক্ষ কোটি গুণ বড় বড় ও অসংখ্য নক্ষত্র আল্লাহ বানিয়ে রাখছে। সুবহানাল্লাহ, ইলা 1 লক্ষ সূর্য 1 নক্ষত্রের ভিতরে জায়গা হইবা, ইলা এখন সূর্য 1 নক্ষত্র আল্লাহ বানিয়ে রাখছে। আল্লাহু আকবার। এই আকাশ সম্পর্কে বিজ্ঞান সার্চ করার সামনে কোরআন সার্চ করো, তাইলে আকাশ বুঝবাইবা। বিজ্ঞানে তো মহাশূন্য হইয়া শেষ করে দিব, কিচ্ছু কইতে পারতো না। হ্যাঁ, আমার ভাই ওখানে বুঝলে কখন ও 7 আসমান ভাঙ্গিয়া রই রইয়া যাইবা, 7 আসমান ভাঙ্গিয়া ছুটিয়া যাইবা, সূর্য তারকারাজি সারা ছুটিয়া পড়ে যাইবা, সমুদ্র যা পানি আছে তারা হাওয়ায় উড়াই দিলাইবা। ও মুসলমান, মাটির ফেটো যা আছে মাটি এবার করে দিলাইবা। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ কথা সব মানুষ এই কথা বুঝি লইবাই। কিতা সামান লইয়া গেলা, কিতা খামাইছলাই, খারে লইয়া গিয়া হাজির হইছ, কোন মশা লইয়া গেছো, সারা সবে বুঝি লইবাই। এত ভয়ঙ্কর ময়দানে মাশর হইব। ও মুসলমান, একবার নিজে চিন্তা লাগাও, সারা তোলপোড় করিয়া মওলা হাসরের ময়দান সংগঠন করবা, হাসরের ময়দান আল্লাহ গঠন করব, তামাদি ছবি নগর আল্লাহ বানাইবা, মাথার উপরে আল্লাহর কুদরতি সূর্য একটা ইয়া হাজির হইব। এই সূর্য যদি মাথার উপরে আয় আর যদি জমিন তামার বনি যায়, কি পর্যন্ত প্রখর হইব একবার তুমি স্মৃতি লাগাও, চিন্তা করো রে ভাই। মানুষের শরীর থাকি গুণা অনুপাতে গাম বারইতে থাকবো, সোয়ার গরমর গাম নাই, গুনার গাম বারইব। খেউরের নোলা ফানি, খেউরের হাঁটু ফানি, খেউরের খবর পর্যন্ত গুনার গাম হইব, খেউরের গলা পর্যন্ত গুনার গাম হইব, খেউরের মাথার উপরে দিয়ে গুনার গাম বাইয়া যাইব, গুনার গামের মধ্যে মানুষে হাবু ডুবু খাইব। কত ভয়ঙ্কর হইব একবার চিন্তা লাগাও। এই কঠিন সময় একবার চিন্তা করো, আল্লাহর রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। ও মুসলমান, ওই সময় 7 প্রকার গুণান্বিত মানুষ আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাইবা। যারা রহমতের ছায়ার তলে জায়গা পাইবা, বেলা হিসাবে আল্লাহর জন্য তো যাইবা। জোরে কও সুবহানাল্লাহ। এখন এই সময় আরশের ছায়ার তলে হামানির দরকার আছে নি? সরার সুরে মাতনা আছে নি? বেটায় খালি কাবুল কালাম সাহেব খাইলে হয়, হুজুর দোয়া করেন জানি আল্লাহ এত ফুয়া দিতা আমারে। একদিন তাইল কইলা, বেটা বিয়া কেমন আগে করছো রে? কয় জি না হুজুর, আবু করছি না। ফুয়া আগু ভাইব না নি তার দোয়ায়? মাথই না নে মাথো না ভাইব নি? সারা রহমতর ছায়ার তলে হামাইতাই নি বলে জিয় হুজুর কইছিল নি? জিয় হুজুর। এখন আমি যে প্রেসক্রিপশন দিব ইকান যদি মানুষ না খাইতে পারবেন, মাথো না হামাইছি বেন? হ্যাঁ, হামাইতে পারতা না তো। এর মাঝে হইছে 1 নম্বর ইমামুন আদিল। ইয়াদ রাখিও, যে মুসলমান প্রত্যেক মানুষ তার স্তর অনুযায়ী এক একজন ইমাম, এক একজন সর্দার। যে ইমানদারের মধ্যে নিয়া থাকবো, নিয়া পরায়ণ যে মুসলমান ইমানদার হইবাই, আল্লাহ তোমারে কিয়ামতের ময়দানও আরশের ছায়ার তলে জায়গা দিলাইবা। জোরে কও না সুবহানাল্লাহ। আমরা মাঝে নিয়া করার মাঝে আছে, নিয়ার বা যদি চাওয়া যায় যে নিজের ব্যাপারে সব নিয়া, ফরর ব্যাপারে নিয়া নাই, ওলা নাই মাতই না। ম্যাক্সিমাম মানুষ পরশ্রী কাতর বনিয়া বইছে, নিজের স্বার্থ বুঝবায়, ফরর স্বার্থ বুঝবায় না। হ্যাঁ, আমার ভাই ওখানে বুঝুর গহল
নিয়া যদি তোমার মধ্যে থাকে না তা বলে আরশের ছায়ার তলে জায়গা পাওয়া যায় না। আব্বার কাছেও নিয়া টুকাইয়া ভাইতাই নাই, আম্মার কাছেও প্রকৃত নিয়া নাই, সারা খালি মতলবর নিয়া ফুয়ায় যাকে টেকা রুচি করে একে 5 ওয়াক্তের নমাজ যদি পড়ে না বড় মায়া করো হয়, যাকে 5 ওয়াক্তের নমাজ পড়ে কিন্তু রুচি পালা নাই আব্বাই ঘুরে দেখতে পারেন না। ইলামে মারা আছে না নাই, মাতনা আছে না নাই, সারা সমান নাই, কিন্তু ম্যাক্সিমাম হলো হয়ে গেছে। এক সাহাবিয়ে তান এক ফুয়ারে এক লাঠি এগু দিছ, খুব মায়া করেন এগুরে লাঠি এগু দিছ হাদিয়া। নবীজিরা ইয়া গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার বড় ফুয়া করে বড় মায়া করি, এর লাগি আমি তারে লাঠি এগু দিছি। নবীজি জিজ্ঞাইলা ফুয়া খোটা বলে 2টা, বলে হরু করে কিতা দিচ্ছে, বলে এগুরে দিছি না। কইলা তুমি জাহান্নামের লাঠি এগু দিয়ে আইছো, হোকান আউযুবিল্লাহ, জোরে হোকান আউযুবিল্লাহ। কারণ তোমার লগর ফুয়ারে যদি তুমি আরো লাঠি না দিবাই তোমার বাপ হিসাবে ইনসাফ হইছে না। এর কারণে কিয়ামতের ময়দানে ছুটা তোমার সম্ভব নাই। নিয়া টুকাইয়া দেখো হরির গেছে নিয়া আসেনি, ফুয়ার বউ দেখতে পারে না। এই জ্বালা বাইরে 100 ভাগের 80 ভাগ বড়োর মধ্যে আছে, হরিয়ে তার বউ দেখতে পারে না। কারণ হরিয়ে আপনার বউ গোয়ার বাদে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা খালি বউর তলে কোনটায় রে ভাই, এটা আসেনি না নাই, মাতেন না। বেশিরভাগ বিয়া ভাঙ্গে 2 মার কারণে, একটা হইল ফুয়ার মা আর একটা হইল ফুড়ির মা। ফুড়িয়ে যা দুঃখ পায় সারা শেয়ার করে তাই মার গেছে, করেন না না, করেন না না। মার ফুড়ি তো যেমনে শুনছে সাজেশন দিছে তুই ওলা চলিস, এগুলো এমন খাই ঠিকাই দিছে বাঙ্গিবার বাপর ক্ষমতা নাই। আর হরি গুইন তাকে কইছে না বাঙ্গিয়া সারিতাম নাই, ওইগুর 60 বাঙ্গাত লাগিয়া মাঝে বিয়া বাঙ্গিয়া শেষ। এটা হয়নি না না। 80 ভাগ বিয়া আমরা সমাজও 2 মার হাসলতে বঙ্গ হয়। কারণ বেটিন তোর আকল হম বুঝে না যে এই মেয়ে ঘুরে তার বাপে 17-18 বছর খাবাইয়া ফালিয়া শিক্ষা দিয়া মানুষ বানাইয়া বিধির বিধান হিসাবে কলিঞ্জার টুকরা তোমার এত দিলাইছে। আল্লাহু আকবার। নিরাশ্র একটা মহিলা তোমার বাড়িতে আইসে সারার গুলামি করতো, জামাইয়ের গুলামি করতো, হরের গুলামি করতো, দেওরের গুলামি করতো, গরু বাছুর গুলামি করতো, বাড়ির সব কিচ্ছু করতো, বান্দি খাটাইতো, এরপরেও জুলুম পাইতো। ওটার নাম নিয়ানি। ওলা চলের নানি আমরা সমাজ। ফুয়া বিয়া দিতে সময় ফয়লাও নিয়ত করেন গড় চলেন না, ফুয়া এগু না বিয়া দি ভারিয়ান না, অর্থাৎ এগুলি দিয়ে মইলে বাইথু ওলা নাহিনি, ফয়লা নিয়ত ওলা নাহিনি। ফুয়া বিয়া দিছ নি বলে জিও হুজুর গড় এখানে চলেন না, ওই গু আইসে তোমার বাড়ি গড় চলাইবার লাগে। যেমনে যাতা মারছে লাঙ্গলো বেটিয়ে, তোমার খান্দর দাউদ বেটি রয়েছে আসছে ছাড়ে না, ইলা চলেন নানি। আল্লাহু আকবার। জুলুম, জুলুম, কত জুলুমের বাজার। এটার বুক ফাটে কিন্তু মুখ ফাটে না। এই মেয়ে সারাদিন তোমার রান্না বাড়ি করে খাওয়াইলো, এরপরে জামাইয়ের শীতম, তোমার শীতম, নন্দর শীতম, শ্বশুরের শীতম, শাশুড়ির শীতম। রাত গিয়ে যে সময় ঘুমায় চকুর পানি বালিশ ভিজিয়া যায়, খান্দে আর হয় হায় রে হায়, আজ মেয়ে জাতি লইয়া জন্ম লইছিলাম, আমার আব্বাই অত কষ্ট করিয়া লাখ লাখ টাকা খরচ করিয়া আজ বিয়া দিলা, শাশুড়িও সাতায়, স্বামীও সাতায়, সেরাই সাতায়। বাবু আল্লাহ তুমি দেখো রে দয়াল, বাবার বাড়ি যাইতে আমার জীবন নষ্ট, যাইবার কোনো জায়গা নাই, বিচার তুমি করো আল্লাহ। আল্লাহর কসম পৃথিবীর কোনো শক্তি জন্ম লইছে না এই বেটির খান্দা তোমার ফিরাই দিলাই তোরে ভাই। লগে লগে আল্লাহর আরশ তাকিয়া ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। বারসাও বেশি দিন যাইছো না, আল্লাহর কসম নামি আইব, হঠাৎ করতনে বার হইবাই, রাস্তা লাগি লাশ ফিরাইয়া আনাইব, হরি তোমার এমন অবস্থা হইব, খবর ভাঙ্গা বলে তুমি গড়ে রইবাই, নতুবা আল্লাহর কসম তোমার গড়ে আইব। আল্লাহ এই বেটির দোয়া ফিরাইয়া দিতা নাই। অত জুলুম চলে আমরা। ফুয়াই গিয়ে বিয়া করিয়া নিয়ে বিপদও পড়ছে, এখন যদি মাথে তে মার বদুয়ায় জ্বলি যাইত। আমরা একটা কইন হুজুর
বিয়া করবার আগে মাইয়ে অত মায়া করতা কলিঞ্জার ঠুকরা না আইলে বাচু খাইতা না আর বিয়া করার বাদে আর এখানে দেখতে পারই না ওলা হয় না নি এখন কিতা করতাম খকুয়া চাই এখন যদি মায়ের কথা শুনি না দুজখ যাইমু আর বেটির কথা শুনি না কৌঠ যাইমু এলে হইব নি না এখন খকুয়া চাই 5 না 20 বহুত ফুয়াই নিলাম হথরাও এলা ওর নি না ও যে কি পর্যন্ত গরিকান মুসলমানের গরিকান কি পর্যন্ত একটা জুলুমের কারখানা হয়েছে এর লাগে আমার মা বইন হল আল্লাহু আকবার শাশুড়ি তুমি একদিন বিবি আসলাই তুমি নিজে বিচার করো তোমার বুড়ি চাও মানুষের করো আরামে খাইতো এক বেটায় তার বুড়ি বিয়া দেবার বাদে এক বেটিয়ে তার বুড়ি বিয়া দেবার বাদে আর কোনো চাহত তার ভিতরে থাকে না একটা চাওয়া থাকে চাওয়ার ভাবা থাকে আমার মেয়ে গুয়ে মানুষের বাড়ি শান্তি ভাই থরে ভাই আর কিচ্ছু চাইনি আর কিচ্ছু চাইনি যে সময় মা শুনে আমার ফুড়ি সারাদিন কাম করলো রাইত শ্বশুরিয়ে গালি আইলো বিকালে আপনার স্বামী ডান্ডা দিল সারা রাত খান দিয়া পাইলো ঘুমাইতে পারলো না আবার পরের দিন কাম শুরু করলো মার কলিঞ্জায় বরদাস্ত করে না রে ভাই মাই কেন খান্দে বাপে কেন খান্দে বেটিয়াই কেন খান্দে আল্লাহর কসম চকুর পানি বিবল চায় না এই চকুর পানির কারণে তোমার গরু আল্লাহ আগুন জ্বালাই দিব রে ভাই বিচার খানো আছে আই সমাজ খানো ঠেলাই আনিছো খালি লেভেলে মুসলমান হ্যাঁ আল্লাহু আকবার আমরা সমাজে এটা বেমার আসেনি না নাই আছেন না মুআশারাত ঠিক করে রাখবো ঠিক করে রাখবো এটা তো দূরের কথা আল্লাহর নবী আল্লাহর ঘরের সাইরে বাজবা তওয়াফ করা আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির লগে লগে তওয়াফ করা নবীজি দেখেন আব্দুল্লাহ ই ঘরের নাম কিতা বলে একান্ত বয়তুল্লাহ আবার নবী শিখায়নি ঘরের নাম কিতা বলে একান্ত বয়তুল্লাহ 3 নম্বর বার নবীজি শিখাইলা খোদারা শক্ত করার লাগিয়া 4 নম্বর বার নবীজি হইল আব্দুল্লাহ যদি আল্লাহর ঘর বয়তুল্লাহ হন আমার কোনো উম্মতে ভাঙ্গিয়া ধ্বংস করে তাহলে যতক্ষণ গুনাহ হয় তা তাকে 1,00,000 কোটি গুণ বেশি গুনাহ হয়ে যায় যদি আমার কোনো উম্মতে অন্যায়ভাবে কোনো উম্মতের দিল ভাঙ্গিলায় কথাটা তসব্বুর করো ব্রেইন সার্চ করো কাবা শরীফ ভাঙ্গিলে গুনাহ কতখান হইব মাত বুঝে জাননি এখানে বেশ গুনাহ একজন মুমিন মুমিনাত যে অন্যায়ভাবে দিল আঘাত দেওয়া সুদের সবচেয়ে বেশি গুনাহ আর সবচেয়ে বড় সুদ হইল এক মুসলমানের ইজ্জত লুণ্ঠন করা কিন্তু আমরা এটারে মুসলমানই বুঝ পাই না আল্লাহ নবীজি ফরমাইলা ওয়াল্লাহি লা ইউমিনু নবীজি কথা ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু 3 বার নবীজি কই মানুষ আল্লাহর কসম ইমানু ইমানদার নাই আল্লাহর কসম ইমানু ইমানদার নাই আল্লাহর কসম মানুষ ইমানদার নাই সাহাবায়ে কেরামে কইলাম মান ইয়া রাসূলুল্লাহ আগো আল্লাহর নবী খে ইমানদার নাই তো নবীজি কইরা ও মানুষ যার খাসলতর দ্বারা এলাকার গোষ্ঠীর বাড়ির মানুষে কষ্ট বরণ করিলে নাউযু বিল্লাহ আল্লাহু আকবার ভাই ব্যবহার মুসলমান বানাও তো আমি মেইন মাত্র লম্বা করতাম না 8:30টার সময় আমি দিয়েছিলাম ও জায়গা 9টা 6 হয়ে গেছে 2 মিনিটের 1-2 মিনিট করিলে আমরা ব্যবহার ঠিক করতাম হোক ইনশাআল্লাহ জুড়ে হোক ইনশাআল্লাহ আর লাস্টের নাম্বার হইল একটা কথা কইয়া যাইতাম সাইয়ার লাস্ট হইল আমরা ইমান ঠিক করতে আমরা জন্নত যাইতে গিয়া আরশের ছায়ার তলে হামাইতে গিয়া আমরা সবচেয়ে আরো বড় কাম হইব আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব হোক ইনশাআল্লাহ আর জুড়ে হোক ইনশাআল্লাহ আল্লাহ রাসূলে ফরমাইতা ও মানুষ আরশের ছায়ার তলে জায়গা পাইব
রাজুলুন যাকারাল্লাহু খালিয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। ও মানুষ, কিয়ামতের ময়দানো আল্লাহর আরশের তলে জায়গা পাইব হে যে মানুষে আল্লাহরে ডরাইয়া একলা একলা বইয়া আল্লাহর জিকির করি। ফাফাজাত আইনা, আল্লাহ ডরাইয়া তার চকু তাকিয়া পানি পড়তে থাকে রে ভাই। কোন সুবহানাল্লাহ, আরো জোরে হও সুবহানাল্লাহ। তাইলে কথাটা তোমরা বুঝো, আমরাও যে জিন্দগি গেছে সারা সুবহানাল্লাহ কইছি আর আল্লাহর জিকির করতাম চকুর পানি যাইতো, ইলা গেছে নি কদিন কিলা হামাইতো সারার গেছে নি হক মা তো গেছে নি না, তাইলে কিলা হামাইতে একটা এখন হুজুর কইতরা তো হাসা দিলিকান ফাত্তর হয়েছে বার হয় না, এই বেমার আছে নি না নাই আতই না, কিন্তু তার বেটি মরলে খান্দিত নাই। আজ যদি তার বেটি মরে খান্দিবনি খান্দিবনি আতই না খেলে ফুয়া আগে মরি যায় পানি বার হইবনি, বাপ মরলে বার হইতে নাইনি, মা মরলে বার হইতে নাইনি, তো হীন ফাত্তর নাই। আর তুমি তোমারে বাঁচাইতে গিয়ে ফাত্তর হইগুলো ও তুমি কোন হালত আসো চিন্তা করো চাই। হ্যাঁ আল্লাহু আকবার। সারা দুনিয়ার মানুষের লাগে তোমার খান্দ বার হয়, তোমার লাগে বার হয় না। তো সারা দুনিয়ার মানুষের লগে খান্দিয়া কোনো লাভ আছে? তোমার লগে যদি বার হয় না। নবী ফরমাইতে আয-যাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ-যাকিরাত, আমার যে আল্লাহর গোলামে আমার স্মরণ বেশি বেশি করব, 5 ওয়াক্তের নামাজ পড়ব, তিলাওয়াত বেশি বেশি করব, জিকির বেশি বেশি করব, সুনন দোয়া বেশি বেশি করব, সব সময় আমার স্মরণ রাখবো, আমার লাগি তার শুকর বাড়ি ফেলাইব, আমি আল্লাহ কইরা আদাল্লাহু লাহুম মাগফিরা, তার জীবনে যা গুনাহ আছে মাফ করে দেব, ও আজরান আযীমা, আমি আল্লাহ তারে আমি আমার জান্নাতের মালিক বানাইয়া দেব। সুবহানাল্লাহ। তাইলে আমরা ন্যায় ঠিক রাখবো আর হর ইবাদত ঠিক করবো, হব ইনশাআল্লাহ। আর আরশের ছায়ার তলে ঘামাইবার লাগিয়া একলা একলা নির্জনে বইয়া তিলাওয়াত করমু, জিকির করমু, খান্দিমু। নবীজি কইরা খান্দো খান্দো, খান্দি যাই পারো না, খান্দা লাগাই মুখ বানাও, খান্দার বান করো, চেষ্টা করো, আইব যে সময় 1 ফুটা বার হয়ে যায় যদি জাহান্নামের আগুন হারাম হইব। সুবহানাল্লাহ। হুররিমাতিন নার আলা সালাসাতি আইয়ুন, 300 করে লাগি জাহান্নামের আগুন হারাম। 1 নম্বর আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে শৌকে আল্লাহ ডরাইয়া খান্দিলাই, আল্লাহু আকবার মাই লগে খান্দিলাই, তাই লগে খান্দিলাই, বিবির লগে খান্দিলাই, ফুয়ার লগে খান্দিলাই, নাতির লগে খান্দিলাই, গাইর লগে খান্দিলাই, মালর লগে খান্দিলাই, 50 টাকা নোট ফরছে খান্দিলাই, মোবাইলের খান্দিলাই, কবরের লাগি খান্দিলাই না, হাসরের লাগি খান্দিলাই না, মৌতর লাগি খান্দিলাই না, জাহান্নাম লাগি বাঁচতে খান্দিলাই না, জান্নাত পাইবার খান্দিলাই না, তোমার ইতা খান্দনের কোনো দাম নাই। তাহলে আজ থাকি আমরা ও খান্দা শুরু করবো ইনশাআল্লাহ। জোরে হো ইনশাআল্লাহ। খান্দি ভাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমলের তৌফিক দেখো, 2-3 বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা দোয়া করছো আমার ব্যক্তি কি পর্যন্ত কন্ডেম, এরপরেও আল্লাহ তৌফিক দিয়েছেন কিছু মাতি লাইছি ও খাইলো ফিরিয়া আপনারা ডিস্ট্রিক্টও আইতাম ও আপনার ও কিতাব হয় নিতাইনগর মাদ্রাসা বুঝছেন নি, এরপরে ফরর দিনও আইতাম ও আপনার তনপুরের খুব পারো ন বুঝছেন নি, এর বাদর দিন খানো যাইতাম ও খাটি গোড়ার সমাতার ও আল্লাহ কিলা চালাইতাম ব্যক্তি তো এখন ডাউন দোয়া তো আপনারা করবা ইনশাল্লাহ, আমিও করবো। আর এখন দোয়া করিলাই যা আলোচনা আপনার ধরে শিক্ষাইছি আমি দিছি কিছু কথা। 1 নম্বর কইছি মৌতর লাগে দোয়া করতে করবাই তো সবে করবাই, আল্লাহু লা ইলাহা ইস্তাগি ফড়িবাই, হ্যাঁ ফড়িবাই তো। আরে আমি ওই দিন বাটির ঘুমাতে দিন গেলাম, যাইতে সময় এক বেটায় আমার গাড়ি ফটো আটকাইছে, ও আপনার তোর এলাকার মানুষ, ও আপনার কিতা কয় আলগাপুর, আমি চিন ভাইয়ার না, কইল হুজুর আমি বড় বেজুতির মানুষ আসলাম, এটা আপনারা কিতা কইতাম,
আর আমি আপনার কয় ওয়াজও বড় বইছিলাম ওই সময়টা মোবাইলের আগেও, আর বইয়া কয়েকটা কথা শুনছিলাম। আর ওলা দিল আল্লাহ হেদায়ত আমারে দিছে, শুক্রে এলাহি হৌতাকে লইয়া আজ পর্যন্ত আমার জমাত মিস নাই, তাজুদ মিস নাই, তসবি মিস নাই, তিলাওয়াত মিস নাই। সুবহানাল্লাহ। ও যদি আপনি ওটারে দাম দিয়া শুরু করে দেও বেড়া ফার হইব না, তাই না ফার হইব না। আর বইলাম আর কইলাম গেলাই না রে বা, জাবির হোসেনের এক ওয়াজ রে বা দিছে, মাটি খাফাই দিছে বেঠা। কিতা কইছে খসাই বলে দূর বেঠা, ইটা খোয়া যাইছ না এ ওয়াজ। এটা গপ আছে নি জানা, ওটা দিয়ে তো দুনিয়া মাইরও খাই যায়। এর কারণে আল্লাহু আকবার, এক একটা খোদারে দাম দেও। আরে ভাই কসম খোদার, মৌতর সময় যদি আসান হয়ে যায়, বাকি সারা গান আসান। কও সুবহানাল্লাহ। আর দরা আছেন মাথা রাখেন, ফয়লা গেইটো তুমি ছুটিয়া গেছো কি আর দরা আছেন? তোমার তো পাস দিলাইছে ইমিগ্রেশনও, আর দর তো কি? এখন আপনি আপনার বাংলাদেশ থেকে ভারত তো হয়ে গেছে, থোড়া আগে বাংলাদেশ গিয়ে আইসি, ইমিগ্রেশন ফার্স্ট দেওয়ার বাদে আর কোনো বাফর ক্ষমতা আছে না কোনো দর? তো আমার আসে না, আসেনি না নাই? তাইলে মৌতর দোয়া করা, নমাজ ঠিক করা, মৌতর লাগে খান্দা। আমি যদি ছুটি যাই গেছি কিনেন করবাই তো ইনশাআল্লাহ, আজ তাকে চড়াই করবাই লগে আমি গুণাগার দিয়ে দোয়ার শরীর রাখবাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমলের তৌফিক দেখো। আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين والله يشاني يشي يشي دربار الشاي আশানি আসি আসি দরবারে শাই, নিরাশা হইয়া যেন ফিরিয়া না যায়। ভিখারি দুয়ারে খাড়া, দেও না দয়া করে মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরে। আল্লাহ তোমারি দরগাতে মোলা উঠাইলাম হাত, করিতেছি মহাবাবি বান্দা মুনাজাত। ও আল্লাহর চিনি নাহি জানি দোয়া করিবার, কবলের আশা রাখি দয়াতে তোমার। ও আল্লাহ, দীর্ঘ সময় দিনের আলোচনা করিয়া আর শুনিয়া আমরা মুজরিম সাজিয়া, ইয়া আল্লাহ গুনাহগার অবস্থায় মালিকর গেছে হাত ফাটাইছি, ঔজাতর গেছে হাত ফাটাইছি। যে অর্শিয়ে হজরতে হামজার সিনা ফারিয়া খলিন জাবার করিয়া হিন্দার অর্থ দিয়া হিন্দার দাঁত বেলাইয়া চাবাইল, ও অর্শিয়ে দিন হাত ফাটাইলা আপনি আওয়াজ দিলায়, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ গুনাহগার যদি আরো হই না ফরমান, নাম কিন্তু লেখা আছে উম্মতে তান। আল্লাহ আজ আনুর ফারুর এই জমাত, এই বড় মুবারক জমাত, বড় জমাত, আমরা এক জমাতে তওবা করিয়ার, আমরা তওবারে আপনি কবুল ফরমাও। আত্তাইবু লিয-যামবি কামান লা যামবা লাহ। নবীজি ফরমাইয়া উম্মত তওবা তোমরা করবাই, আল্লাহ তোমরা তওবা যখন গসিবা ওলা বেগুনাহ বানাইবা, যেন তোর জীবনের কোনো গুনাহ করছত না। আল্লাহ আপনি কইসাও, ও আল্লাহ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বন্দারে তুই তওবা লাগাই তওবা কর, আর তওবা লাগাই তওবার সময় করবে আমি তোর তওবার কারণে ওলা গুনাহ মাফ করে দিব। জেলা গুনাহ মাফ করিয়া যা গুনাহ তুই করলে গুনাহ নেকি দি বদলি দিলাই ভাই। ও আল্লাহ আমরার গুনাহে মাফ করে দেও, আমরার তওবারে আপনি কবুল ফরমাও। আমরা বহুতে মায়ের বাবা কবর থেকে আইছি, আমরার কারণে তোমার নমক হারামি করি এত বড় মালিক। আল্লাহ আল্লাহ খবরে হাসদে আরো মিজানে সিরাতে আমরা রে দেখি ও আল্লাহ সদয় নজরে। আয় আল্লাহ আমরা রে জমিনও তৈরি আমরার মা বাপরে কবর আঠাই, আমরা কারণে মাইরে প্রস্রাব করি বড়াইছি নমাজ পড়িতে পারছ না বাবা। সকালে বারইলা চাকরিও নাই দোকানও নাই, ইয়া আল্লাহ রাত থেকে সকাল থেকে বিকাল মেহনত করছেন নমাজ আদায় করতে পারছেন না। আইজ জমিন আমরা রে থইয়া তারা রে কিলা কবর আটকা দিবা। আল্লাহ আমরার মাইবাপ কবরবাসীর জান্নাতবাসী করিল, যারা দুনিয়াতে আছেন হায়াতে তৈয়বা দান ফরমাও। ইয়া আল্লাহ আমার মাইজির হায়াতে বাড়ায় মাই হাঞ্জা করি বাবা যা আমি তোমার কাল লাগি বইয়া দোয়া করি। আর আল্লাহ আমার মার হায়াতে তৈয়বা দাও, বাবার কবর রহমতের জড়ি বলছে। अल्लाह ये महफिल खे कितना लगी हाथ चलो हमारे से तुम्हें देख रहा है, तमाम और दिलर मकासीद रे अपने पूरा करो। এই মসজিদ और जगह दिया बनाया কত মানুষ কবর গেছেন গিয়া আল্লাহ এটার কবর আপনার রহমতের জড়ি বর্ষাও। নিশ্চয় মা বই নকলে বাড়ি করতে কি হাত ফাটাইছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন এটারে তুমি মাফ করে দেও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন নবীজি ফরমাইছেন তোমারে ডরাইয়া উম্মতে এক ফুটা চকুর বালি ছাড়ি দিলে সেলা গাভীর বান্ধ থাকি দুধ টান দিবার করলে আমার দোকানে যায় না, ওলা এই উম্মতে জাহান্নাম মধ্যে ওনারে বাবুলা। আল্লাহ আমার চকুর বালিরে তুমি কবুল ফরমাও, তুমি কবুল ফরমাও। আমরার গুনার কারণে এটারে আমল খালি করিও না ইয়া আল্লাহ। হাজার হাজার মানুষ আমরা দোয়ার কথা কইছেন ইয়া আল্লাহ। আল্লাহ তুমি তার মাকাসিদ রে পুরা ফরমাও, জানি জীবনের শেষ ওয়াজ নাকি তানি রে মাওলা। আল্লাহ তুমি আমরা গুনারে মাফ ফরমাও। আল্লাহ এই মাহফিলের तमाम রে আপনার কুদরতের তো আমান ছাইয়া আমি গুনাহগার আপনার আমানতের ওয়ালা দিয়ার মকসুদ মঞ্জিল নিয়ে পৌঁছাও ইয়া আল্লাহ। বেইজ্জতি মোদি আমরা রে মারিও না, বেইজ্জতি মোদি আমরা রে মারিও না। আল্লাহ তাআলিম হলরে আপনি হিফাজত ফরমাও। খাস করে আমার বড় মুখলিস আবুল কালাম সাহেব বাইরে হায়াতে তৈয়বা দেও। আল্লাহ এটা দিনের বড় খিদমত করলেন মাওলা, বড় সাদাসিদা। আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দেও ইয়া আল্লাহ। যেটা মানুষের বাড়িয়ে করে আমরা রই খাই, আমরা রক্ত আর মাংস তারা শরীক রে মাওলা, এটারে তুমি মাফ ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ জালিম হলর হাতে আমরা সমঝাইও না আল্লাহ। ফিলিস্তাইনের মুসলমানের বা চাইলে আমরা জানে বরদাস্ত ফিরাউন থেকে বেশি নির্যাতন দেব মাওলা। ছোট ছোট শিশুর লাশ কুকুরে টানি দেব আল্লাহ। বেটিন তোর লাশ কুকুরে টানি আল্লাহ। তুমি ফিলিস্তাইনের উপরে রহম করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরা জমিনের নাম বললেন দেবা মৌলা, তুমি দেখ রায় দেবা মৌলা। আমরা মাথার কোনো শক্তি নাই, বরদাস্ত করতে পারি আর না রে বাবু।
আল্লাহ তুমি দয়াল নজরে আমরা বয়স আমরা তোমার বানাইলাও আর তুমি আমরা বনে যাও আমরা তোমার বানাইলাও আর তুমি আমরা বনে যাও আল্লাহ আল্লাহ মাহফিলের तमाम রে আপনার কুদরতের তো আমান থইয়া আমি গুনাহগার বড় বিমারি হালত আপনার আমান তো রওনা দিয়া আল্লাহ মকসুদ মনজিল নিয়ে পৌঁছাও ইয়া আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين ভাই হল বহুত থাকক 1 মিনিট আমি আপনাদেরকে শেখানো অনুরোধ কথা একটু কঠিন হইতে পারে কেউ মনে কিছু ভাইবা না কেউ মনে দুঃখ পাইলে আল্লাহ হস্তে আমারে মাফ দিবা আমি আপনার লাগে দোয়া করবো ইনশাআল্লাহ আপনারা আমার লাগে দোয়া করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু